বৈশাখকে কল্যাণকর মনে করা হারাম। বলেন কি? আওয়াজ দিয়ে বলেন। দলিল সূরা মায়েদা আয়াত নাম্বার 72। এই বাংলা নববর্ষ যেটা আমরা হিন্দু মুসলমান অর্থাৎ সমস্ত বাঙালিরাই উদযাপন করে থাকি, উদযাপন খারাপ জিনিস না। উদযাপনের ধরন যদি খারাপ হয় সেটা খারাপ। সেই হিসাবে আমরা বাংলা নববর্ষ যারা পালন করি, আমরা যারা বাঙালি, আমাদের অন্তত ইতিহাসটা জানা দরকার। দুঃখ এবং আফসোস লাগে যখন আমাদের অনেক শিক্ষিত যুবক যুবতী, তরুণ তরুণীরা না বুঝে অথবা বুঝে না বুঝার ভান ধরে যখন অনুষ্ঠানগুলো পালন করে। একটা হলো না বুঝে, আর একটা যদি বুঝে না বুঝার ভান ধরে। যে বুঝে না বুঝার ভান ধরে তাকে জ্ঞান পাপী বলা হয়। যে জেনে সত্যকে গোপন করে, সত্যটা জানার পরেও সত্যটা বলে না, মিথ্যাটাকেই ধারণ করে, তাকে জ্ঞান পাপী বলা হয়। আরেকটা হলো জানেই না, সেটা অন্য ব্যাপার। সম্রাট আকবর হিজরি 993 হিজরি বা 92 হিজরি, তো 992 হিজরিতে সম্রাট আকবরের রাষ্ট্রে তার একজন একান্ত কাছের ব্যক্তি ছিল, তার নাম ছিল আমির ফতেহুল্লাহ সিরাজি। জ্যোতির্বিদ্যায় লোকটা অনেক পারদর্শী ছিলেন। 992 হিজরি, ইংরেজি 1884 খ্রিস্টাব্দ। এটা অনেকটা জায়গায় পাবেন আপনারা, তবে এটা ভুল। মূলত 1584 খ্রিস্টাব্দ হওয়া উচিত, ওইটার সাথে মিলাইলে। 1584 খ্রিস্টাব্দ, হিজরি 992। এই 992 হিজরিতে সম্রাট আকবর খাজানা এবং ট্যাক্স উসুল করার জন্য, আদায় করার জন্য, একটা বৎসর গণনা করার জন্য কিভাবে গণনা করা যায় সেই চিন্তা করলো। তো জ্যোতির্বিদ্যায় পারদর্শী আমির ফতেহুল্লাহ সিরাজিকে এই দায়িত্ব দিল। এই ফতেহুল্লাহ সিরাজি 1584 খ্রিস্টাব্দে তথা 992 হিজরিতে যখন এই বাংলা সনের গোড়াপত্তন করবে, সম্রাট আকবর তাকে বলল, এক কাজ করেন, আপনি 30 বছর আগের থেকে গণনা করেন, কারণ আমি ক্ষমতায় বসেছি 30 বছর আগে। কেউ বলেন সম্রাট আকবর বলেছে 29 বছর আগের থেকে গণেন, যেহেতু আমি ক্ষমতায় বসেছি 29 বছর হয়েছে। তো 29 হইলে 29 যদি পিছায়া যান তাহলে 962 হিজরি চলে যায়। ওই 962 হিজরি থেকে বাংলা সনের গণনা করার জন্য আমির ফতেহুল্লাহ সিরাজিকে বলছে কয় সনে? 993 হিজরি অথবা 92 হিজরিতে, কিন্তু গণনা করতে বললো আরো 29 বছর বা 30 বছরের পিছন থেকে। আমির ফতেহুল্লাহ সিরাজি তাই করলো। ঘটনাচক্রে 962 হিজরিতে ওই মাসটা ছিল মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। আর মুহররম মাসের ওই সময় বাংলা মাসটা ছিল বৈশাখ মাস। কোন মাস? বৈশাখ। আগে বাঙালিরা গণনা করতো চৈত্র মাস, কিন্তু এরকম সন গণত না, বাকি চৈত্র মাসটাকে তারা খুব গণত, খুব ভালোভাবে। বাস বৈশাখ থেকেই শুরু হয়ে যাক বাংলা সনের গণনা। সেই হিসাবে তখন থেকে বাংলা সনের গণনা আরম্ভ হয়। তখনও তেমন পূজা অর্চনা হতো না, তবে সম্রাট আকবর কোন কোন বর্ণনায় আপনারা পাবেন, কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন এই পহেলা বৈশাখে হিন্দুরা হাতের মধ্যে বরকত স্বরূপ কিছু একটা
রশি দিয়ে বা সুতা দিয়ে বাঁধে, এইটাও সে বাঁধত। কে? সম্রাট আকবর। যাই হোক, ইতিহাস পর্যালোচনা আলোচনা এটা ঐতিহাসিকরা করবেন। এরপর থেকে আস্তে আস্তে নববর্ষ উদযাপনটা তত গুনাহের মাধ্যমে হইতো না। আমাদের বাংলাদেশে 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দুরা আর্চনা এবং পূজা এবং হোম কীর্তনের মাধ্যমে ব্রিটিশদের জয়ের জন্য, ব্রিটিশরা যেন জয়লাভ করতে পারে তাদের জন্য প্রার্থনা করেছিল, এবং সেটা ছিল পহেলা বৈশাখ। 1938 খ্রিস্টাব্দে আবারও এইভাবে উদযাপন করা হয়। 1967 খ্রিস্টাব্দের আগে মোটামুটি ভাবে চলতো, ততটা হই হুল্লোড় হতো না। 1967 খ্রিস্টাব্দের পরে আস্তে আস্তে মোটামুটি পালন হতো। 1989 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখটাকে নতুন একটা রূপ দান করা হয়। এখানে আমাদের মনে রাখতে হবে, ভারতের হিন্দুত্ব জাতীয়বাদীগণ যারা, তারা ভারতে, পুরা ভারতকে তারা ভারতীয়ত্ব অথবা হিন্দুত্ব এইটা বলে প্রচার করে, এবং মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকলকে ওই হিন্দুত্ব বা ভারতীয়ত্ব মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে ভারতের জাতীয়বাদীগণ। সেখান থেকে বাঙালি আর্য পণ্ডিত যারা আছে তারাও কি করলো, বাংলাদেশে বাঙালি একটা সংস্কৃতি চালু করলো। হিন্দুদের পুরাণ এবং বেদের মধ্যে লেখা আছে, বাংলা ভাষাটাকে তারা পক্ষীর ভাষা বলেছে, মানে পাখির ভাষা। বাঙালিদেরকে তারা দস্যু বলেছে, পুরাণ এবং বেদ হিন্দুদের। আমি হিন্দু ধর্মের প্রতি একদম সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। ভারতের হিন্দু যারা, পশ্চিমবঙ্গে আপনি যান, যদি বাঙালি লেখেন এবং যদি আপনি মুসলমান হন, তারা মন খারাপ করে অনেকেই, কেন তুমি বাঙালি লেখলা? তাদের কাছে বাঙালি আর মুসলমান এক না। আর্য পণ্ডিতরাও বাঙালি আর মুসলমানদেরকে আলাদা চোখে দেখত। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস বা গল্প যারা আপনারা পড়েছেন, সেখানে আপনি দেখবেন বাঙালি এবং মুসলিমকে আলাদা করা হয়েছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে। হয়তো পড়েছেন বা পড়বেন বা পড়ে দেখেন। সেই হিসাবে বলা যায়, হিন্দু তারা বাঙালি এবং মুসলমানদেরকে আলাদা চোখে দেখে। এবার আসেন, পয়লা বৈশাখে বাঙালি শব্দটা বেশি ব্যবহার হয়। এই বাঙালি মূলত হিন্দুরা তাদের কৃষ্টি কালচার প্রচুর পরিমাণে প্রচার প্রসার বাঙালি শব্দ দিয়ে করতে লাগলো। এই প্রচার প্রসারের ফলে এটা কেমন যেন মুসলমানদের উপরেও তাদের কৃষ্টি কালচার গুলা চাপায়া দিতে লাগলো। এর মধ্যে পশ্চিমা থেকে দুইটা কৃষ্টি কালচার তারা ধার করেছে। একটা হলো সূর্য স্নান, সূর্যের পূজা, সূর্যের প্রথম প্রহর নেওয়া। আরেকটা হলো অবাধে নারী পুরুষের মিলন, অবাধে নারী পুরুষ আনন্দ উল্লাস করা। এই দুইটা নিয়েছে পশ্চিমাদের থেকে। আর মঙ্গল শোভাযাত্রা এটা নিয়েছে তাদের কৃষ্টি কালচার, বিভিন্ন প্রতিমা, মূর্তি ইত্যাদি থেকে তারা এটা নিয়েছে। তাহলে এই বিষয়গুলা আপনি যদি গভীরভাবে পর্যালোচনা করেন, পহেলা বৈশাখকে আমি অস্বীকার করি না, কিন্তু এদের যে কর্মকাণ্ডগুলা আপনি পড়াশোনা করেন, নিশ্চিত আপনার কাছে স্পষ্ট হয়ে প্রকাশ পাবে এই কর্মকাণ্ডগুলার সাথে ইসলাম ধর্ম বা মুসলমানের কোনো সম্পৃক্ততা নাই, কোনো সম্পর্ক নাই। কথাটা কি বুঝে আসছে আপনাদের? এখন আসেন, পহেলা বৈশাখ এটা আমাদের বাঙালি জাতি, আমরা যারা শুভেচ্ছা জানাইতে পারেন, কিন্তু পহেলা বৈশাখের কর্মকাণ্ডগুলাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, সমর্থনযোগ্য না। 2016 সালে আওয়ামী লীগেরও একাংশ কিন্তু বলেছিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনইসলামিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। আপনারা খুঁজেন, 2016 সালে আওয়ামী লীগের একাংশ বলেছিল কথাটা।
এটা হওয়া উচিত। সরকারি দল থেকে যখন এমন উদ্যোগ গ্রহণ করা হবে, অন্তত এই জাতীয় কর্মকাণ্ড হবে না। আর যদি নুসরাতের মতো নতুন কোন মা বোনের ইজ্জত আবরু নষ্ট যদি করতে না চান, তাদের ইজ্জতের হেফাজত যদি করতে চাই আমরা মুসলমানরা, তাহলে অবশ্যই এই জাতীয় কৃষ্টি কালচার, অসভ্য আর বেহায়াপনা যা খ্রিস্টান এবং হিন্দুদের থেকে ধার করে নেওয়া, এটার মধ্যে আপনি যাবেন তো আল্লাহ আপনাকে ওখানে অপমানিত করবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা বছর পহেলা বৈশাখের পরের দিন আপনি শুনবেনই অকারেন্স, অপকর্ম, অশ্লীলতার, বেহায়াপনার কথা আপনি শুনবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য খুব ভালোভাবে আমরা মনে রাখবো, এক নাম্বার পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সূর্যটা সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ইনস্টিটিউটের থেকে অপেক্ষা করতে থাকে রমনার বটমূলে গিয়ে সূর্যের প্রথম প্রহরকে তারা গ্রহণ করবে, যেটাকে তারা বলে সূর্য স্নানে শুচি হোক ধারা, হ্যাঁ, অথবা এইভাবে বলে অগ্নি স্নানে শুচি হোক ধারা। এই পৃথিবীটা আগুনে গোসল করানোর মাধ্যমে পবিত্র হোক, বলে নাউজুবিল্লাহ। আগুনে পুড়ায়া, হিন্দুদের বিশ্বাস আগুনে পুড়াইলে পবিত্র হয়, তাই মানুষ পুড়ায়া দেয় তারা। রবীন্দ্রনাথ বলেছে অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুসলমানরাও বলতেই থাকে, জানেও না কেন বলে, কি কারণে বলে। কিন্তু আমার আফসোস হয় কখন, যখন শিক্ষিতরা বলে, তখন আমার খুব আফসোস হয়। আরো আফসোস হয় যদি ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী বলে। আপনি কি অন্তত একটু ইতিহাসটা বললেন না মুসলমান ছেলে হিসাবে? এই জন্য সূর্যের কোনো পূজা, এটা ইসলাম ধর্ম সমর্থন করে না। এটার প্রথম প্রহর নিবেন আর আপনি অপেক্ষায় থাকবেন ফজরের সালাত বাদ দিয়ে, এটা ইসলাম ধর্ম সমর্থন করে না। সূরা নামল আয়াত নাম্বার 24 আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন। হুদহুদ যে একটা পাখি, এই পাখির কথা আপনারা শুনেন নাই? যদিও হুদহুদ কোনো পাখির নাম না, পাখির জাতির নাম হলো হুদহুদ। পাখির জাতির নাম হুদহুদ। ওই পাখির নাম ছিল আনফির। আনফির কি ছিল? আনফির। আনফির, হ্যাঁ। যাই হোক, এই পাখিটাকে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে পায় না, আসলো, আসার পর কি বলল দেখেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। সুলাইমান নবীকে বললেন, ওয়াজাদতুহা, রানী বিলকিসকে আমি পাইলাম, ও কওমাহা, তার সম্প্রদায়কে, ইয়াসজুদুনা লিশ-শামস, ঘুম থেকে উঠেই তারা সূর্যের আলোর অপেক্ষায় থাকে। সূর্যের আলো আসে, প্রথম পূজার মাধ্যমে তাদের দিবস শুরু হয়, বলেন নাউজুবিল্লাহ। এখন এই ব্যাপারে তাদেরকে কে উদ্বুদ্ধ করে? তাদের সামনে সূর্যের এই পূজাটাকে সুসজ্জিত করে দেয় কে? দেখেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের এই কর্মটা তাদের সামনে সুসজ্জিত করে দেয়। সূরা নাম আয়াত নাম্বার 24। এখন আপনারা বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে এক নাম্বার সূর্যের অপেক্ষায় থেকে এর আলো ইত্যাদির জন্য যে অপেক্ষা করা হয়, এটা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। কয়টা গেল? এক। দুই, মঙ্গল শোভাযাত্রা। কি শোভাযাত্রা? মঙ্গল। দেব দেবী মূর্তি ইত্যাদি প্রচুর পরিমাণে বানানো হয়, মাছের মূর্তি, বিভিন্ন মূর্তি। এখন দেখবেন আপনারা মূর্তির কত ভয়ঙ্কর রূপ লাভ করেছে। সূরা হজে আসেন 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আওসান মানে মূর্তি। ইজতানিবু, বিরত থাকো, বেঁচে থাকো। মূর্তি, যত প্রকারের মূর্তি আছে তৈরি করা হয়, এগুলা থেকে বেঁচে থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই মূর্তি তোমরা বানিয়েছো, এগুলার মধ্যে প্রাণ দাও। তোমরা প্রাণ দিতে পারবে? কারণ আল্লাহ বলবেন, আরে বানানো, কারো আকৃতি তৈরি করা তো এটা আমি আল্লাহর কাজ, তোমরা বানিয়েছো, এখন এটার মধ্যে প্রাণ দাও, প্রাণ সঞ্চার করো। প্রাণ সঞ্চার করতে পারবে না। এখন বলেন, এই মঙ্গল শোভাযাত্রা এটা হারাম না হালাল?
গেল 2। 3 নাম্বার অবাধে নারী পুরুষের মিলন, অবাধে নারী পুরুষ বেহাবনা করা, এটা কি ইসলাম ধর্মে হালাল না হারাম? আসেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে। কি থেকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বুখারী শরীফ হাদিস নাম্বার 893 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন, একজন নেতা তিনিও দায়িত্বশীল, রাঈন তিনি দায়িত্বশীল, মাসউলুন আন রাইয়াতিহি, এই নেতার কাছে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি মাসউলুন আন রাইয়াতিহি, যত পুরুষ তোমরা সবাই তার পরিবারের মধ্যে দায়িত্বশীল, তোমাকে তোমার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তান কোথায় যায়, কোন কাজে ব্যয় করে, হারাম না হালাল সময়ে ব্যয় করে তোমার সন্তান, তোমার পরিবারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন মহিলা তার স্বামীর বাড়ির ব্যাপারে দায়িত্বশীল, মাসউলাতুন আন রাইয়াতিহা, স্ত্রীকে তার স্বামীর যত মাল সম্পদ ঘর আছে সব ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বর্তমান জামানায় মেয়েরা আশকারা পায় সাধারণত মায়ের কারণে, এই জন্য সাবধান, প্রত্যেকটা মাকে তার মেয়ের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার মেয়েটা অপকর্মে লিপ্ত হয়, কেন তুমি বাধা দিলা না? ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, একজন খাদেম বাড়ির চাকর তার যে মালিক, এই মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। মুসনাদ আহমদের হাদিস 2 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, আল্লাহর নবী বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নাম্বার মুদমিনুল খাম, শরাব পানকারী। 2 নাম্বার ওয়াল আক, মা বাবার নাফরমান সন্তান। 3 নাম্বার আদ-দাইয়ুস ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবসা। আল্লাহর নবী বলেন 3 নাম্বার দাইয়ুস। দাইয়ুসের ব্যাখ্যায় আল্লাহর নবী নিজেই বলেন, যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে জিনার প্রচলন ঘটায়, জিনার ব্যাপারে আশকারা দেয়, এই মানুষটাকে দাইয়ুস বলা হয়। এই হাদিসের মধ্যে নবী নারীকে দাইয়ুস বলে নাই। আপনি বাবা, আপনার কারণে আপনার সন্তান যদি ব্যভিচারে লিপ্ত হয়, বেহাপনার মধ্যে লিপ্ত হয়, এর মানে আপনি যদি বাধা না দেন, আপনি মেয়েটাকে আশকারা দিলেন। ইউকুরু শব্দের অর্থ স্বীকৃতি দেওয়া, ব্যভিচারের স্বীকৃতি দেওয়া। এই জন্য পহেলা বৈশাখকে কেন্দ্র করে অবাধে নারী পুরুষের মিলন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা এই পছন্দ করে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই ব্যাপারটা যারা চায়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। সূরা নূর আয়াত নাম্বার 19, নিশ্চয়ই যারা ইউহিব্বুনা পছন্দ করে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরাহ, আখিরাতের মধ্যেও। এই মেয়ে আপনাকে দুনিয়াতে কানে ধরে উঠাবে বসাবে। কথাটা কি বুঝে আসছে সবার? তাহলে অবাধে নারী পুরুষের আনন্দ উল্লাস এটা হারাম। এই জন্য পহেলা বৈশাখের, আমি পহেলা বৈশাখ নববর্ষকে একবারও হারাম বলি নাই, উদযাপন যা করছেন এটা হারাম।
এটা করা যাবে না। এই জন্য এই শিরিকগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ইলিশ কারা কারা খাইবেন? হ্যাঁ, খাবেন না? গতকালকে ইলিশ 4000, 3000, 5000 বিক্রি হয়েছে। হ্যাঁ, জুলুম জুলুম জুলুম। এখন আসেন, চতুর্থ আরেকটা বিষয় আছে, সেটা বলি নেই, 3টা বলছিলাম। একটা সূর্যের পূজা, 2 নাম্বার মঙ্গল শোভাযাত্রা, 3 নাম্বার নারী পুরুষের অবাধে চলাচল, 4 নাম্বার আরেকটা আছে। 4 নাম্বার বিষয়টা হলো পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করা। কি মনে করা? এই জন্য ইলিশ মাছ খায়, আগামী 1 বছর ভালো থাকবো। আপনি খুঁজে দেখেন এই মগাগুলা পরে 1 বছর খারাপ থাকে, তালাশ করে দেখবেন, একদম শিওর, আমি নিশ্চিত। দেখবেন পরিবারে অশান্তি আর অশান্তি লেগে রয়েছে, বউ বারডেমে ভর্তি, ও লেবেডে ভর্তি, মেয়েরা ভর্তি আরেকটাতে, এভাবে দেখবেন। ওই যে চিন্তা করছে ইলিশ মাছ খাইছে। এই চতুর্থ বিষয়, এটা হলো যে ওই দিন পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করা হারাম। বলেন কি? আওয়াজ দিয়ে বলেন। দলিল সূরা মায়েদা আয়াত নাম্বার 72। কোন সূরা বলেন তো? সূরা মায়েদা। এই সূরা মায়েদার 72 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করে। কি শিরিক? যেই কোনো ধরনের শিরিক কল্যাণকর যদি কেউ মনে করেন পহেলা বৈশাখকে, এটা শিরিক, স্পষ্ট শিরিক। এখন আল্লাহ কি বলে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করেন। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করলে তার উপর জান্নাত আল্লাহ হারাম। ওয়ামাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। কার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকার বাতিলকে বর্জন করে হককে যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল